হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, রোগের রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি না, এগুলো এমন কিছু ফ্যাক্টর বা এমন কিছু কন্ডিশন যার জন্য আমাদের শরীরে কিছু একটা ইম্পর্টেন্ট রোগ হচ্ছে, বা এই ফ্যাক্টরগুলো আমাদের শরীরে রোগ তৈরির জন্য দায়ী। এই জন্য এদেরকে বলা হয় রিস্ক ফ্যাক্টর। একটা উদাহরণ দিই, ধরুন হার্ট অ্যাটাক হচ্ছে একটা রোগ। হার্ট অ্যাটাক স্মোকিংয়ের থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি স্মোকিং করছেন, আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এক্ষেত্রে রোগ হলো হার্ট অ্যাটাক এবং স্মোকিং হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ধরুন আপনার ব্লাড কোলেস্টেরল লেভেল বেশি আছে এবং এটা যদি কন্ট্রোলে না থাকে, ভবিষ্যতে একটা সময় পরে গিয়ে আপনার হার্টের যে ব্লাড ভেসেলস রয়েছে সেখানে ব্লাড ভেসেলসের মধ্যে একটা ব্লকেজ তৈরি হবে এবং আপনার হার্ট অ্যাটাক হলো। তাহলে এখানে হাই কোলেস্টেরল লেভেল একটা রিস্ক ফ্যাক্টর এবং রোগটি কি না হার্ট অ্যাটাক। আবার ধরুন স্মোকিং থেকে লাং ক্যান্সার হচ্ছে, তাহলে স্মোকিং হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর, লাং ক্যান্সার হচ্ছে রোগ। আশা করছি রিস্ক ফ্যাক্টর এবং রোগ ব্যাপারটি বোঝাতে পারলাম। এই রিস্ক ফ্যাক্টর আবার দু রকমের হয়, একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আর একটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি না, যেগুলোকে আপনি মডিফাই করতে পারেন, যেগুলোর চিকিৎসা সম্ভব, চিকিৎসা করে কন্ট্রোল করা যায়। যেমন ধরুন স্মোকিং, স্মোকিং বিভিন্ন রোগের রিস্ক ফ্যাক্টর। স্মোকিং থেকে হার্ট অ্যাটাক হচ্ছে, স্মোকিং থেকে লাং ক্যান্সার হচ্ছে, আরও অনেক রকম রোগ হয়। তাহলে স্মোকিং কিন্তু আপনি চাইলে বন্ধ করতে পারেন। সুতরাং স্মোকিং হচ্ছে একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। আবার ধরুন হাই ব্লাড কোলেস্টেরল লেভেল, এটাও কিন্তু একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তার কারণ আপনি লাইফস্টাইল মডিফিকেশন এবং চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনার ব্লাড কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোলে রাখতে পারেন। ওকে, এবারে আমরা আলোচনা করব নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর জিনিসটা কি না, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আপনি কিন্তু মডিফাই করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। এগুলো আপনার হাতের মুঠোয় নেই, আপনার নাগালের বাইরে। যেমন ধরুন আপনার জেনেটিক স্ট্যাটাস, কিছু কিছু রোগ আছে যে আমরা বলি যে জেনেটিক রোগ। সুতরাং যদি জিন ঘটিত কোনো রোগ হয় তাহলে সেই জেনেটিক ফ্যাক্টর কিন্তু মডিফাইবল নয়, আপনি এটাকে কারেক্ট করতে পারবেন না। আবার ধরুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন রকম বয়সজনিত রোগ আসছে। সুতরাং আমাদের বয়স বাড়ছে, এটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না বা কখনো রিভার্ট করতে পারবো না। সুতরাং এজিং বা জেনেটিক ফ্যাক্টর, এই জিনিস